রে কি হয়েছে রে? হঠাৎ তুই আমার এই জায়গায় কোনো দরকার? কি হয়েছে মানে ভাই? আপনি বুঝতে পারতেছেন না আপনার কাছে কেন আইছি আমি? আপনি কি কাজটা ঠিক করেছেন কোন তো? কেন ভাই, আমি এবার কি কাজ করলাম তোমার? খারাপ কি করেছি আমি? খারাপ কি করেছেন আপনি বুঝতে পারতেছেন না ভাই? আপনি যে আমার বাড়ির সামনে পুকুরটা কাটেছেন, তা আপনার পুকুরটা এখন ভরা ভরা অবস্থা। এই পানির ভিতরে এখন যদি ভাসে যায় তাহলে আমার ঘর বাড়ি তো তলায় যাবে। এমনিতে আমার ঘরটা ভাই নিচে জায়গায়, তারপরে আপনি যদি এরকম করেন তাহলে আমি চলবো কি করে ভাই কন্যা? আমার জায়গায় পুকুর আমি কাটিছি, তুই চলবে কি করে সেটা কি আমি জানি? ভাই আপনি না জানলে তো আমার হচ্ছে না। আমার দুটো ছোট ছোট ছেলে পেলে রয়েছে, একে নিয়ে এখন এই আপনার যদি ভাসে যায় আমার বাড়ি ঘর, তাহলে আমি কোনে থাকবো ভাই? আমি কি বনে জঙ্গলে রাত কাটাবো ভাই? তুই বন জঙ্গলে থাকবি নাকি তুই অট্টালিকায় থাকবি সেটা কি আমি দেখবো? সেটা কি আমার দেখার বিষয়? তো যেখানে ইচ্ছা তুই সেখানে থাকবি। ভাই যেখানে ইচ্ছা সেখানে থাকলে তো হচ্ছে না। আমার বাপের জমি দিয়া তো আমার এইটুক ছাড়া তো আমার আর কোনো যাওয়ার জায়গা নেই ভাই। আপনার এই যে পুকুরটা ভাসে যাচ্ছে, এই পুকুর ভাসে গেলে তো আমি এখানে বাস করতে পারবো না ভাই। সাপ পোক 3 বেলা আমার ঘরে উঠবে, তখন আমার হালটা কি হবে আপনি একবার ভাবে দেখেন। সাপ পোক যদি ওঠে তাহলে তুই সাপ পোক মারার ওষুধ কিনে নিয়ে আয়। ওষুধ দিবি, সাপ পোক মরে যাবে। আমার ওষুধ যদি কিনতে টাকা না থাকে তোর কাছে, তাহলে তুই আমার কাছে আইস কেন আবার? তোর আমি টাকা দিয়ে দিবে না, তুই তাই দিয়ে ওষুধ কিনে নিয়ে আসিস। ভাই সাপ পোক মারার ওষুধ কিনে দেওয়ার টাকা তো আমি আপনার কাছে চাচ্ছি না। আমি তো আপনার কাছে এর সুষ্ঠু একটা সমাধান চাচ্ছি ভাই। এর সুষ্ঠু সমাধান যদি আপনি না করে দেন তাহলে আমি কি করে থাকবো ভাই? আমার বউ ছেলে পেলে নিয়ে আমি কিভাবে বাঁচবো ভাই বলেন? আপনারা সমাজের বিত্তবান লোক হয়ে যদি আমাদের মতো মধ্যবিত্ত গরিবের সাথে এরকম আচরণ করেন ভাই, এটা কি আপনাদের শোভা পায় বলেন? আপনারা এইভাবে করতে থাকলে আমাদের তো আর কবরের মাটিও আমাদের নসিব হবে না ভাই। তাহলে তুই কি চাচ্ছিস বল, আমি সেটা করতেছি। ভাই কি চাচ্ছি আপনি তো সেটা ভালো করে বুঝতেই পারতেছেন। তা আপনি আজ যাই করেন ভাই, আপনার এই যে পুকুরটা ভরে যাচ্ছে ভাই, এই ভরার আগে আমার বাড়ির মুখের দিকে আপনার আবার করে রেখে দিয়েছেন, নিষ্কাশন করার রাস্তা আমার বাড়ির সোজা আপনি করে দিয়ে দিয়েছেন। আরো তো 3 দিকে জায়গা আছে ভাই, যে কোনো একদিকে একটা নিষ্কাশন করার রাস্তা করেন ভাই। আমার একটু বাঁচার সুযোগ দেন, আমিও বাঁচি আপনিও বাঁচেন। আপনি তো আমাদের গ্রামের বড় একজন সম্মানীয় ব্যক্তি, আপনি যদি আমাদের মতো গরিবদের না দেখেন তাহলে আমরা কিভাবে বাঁচবো ভাই? আচ্ছা তুই টেনশন করিস না, পুকুর ভরার আগে আমি এই ব্যবস্থা করে দেবো, তুই এই নিয়ে টেনশন নিস না আর। ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। তা প্রতি বছর বর্ষা হলে আমার বাড়ি তো মনে করেন যে আপনার পুকুরের কারণে ভাসে যায়, এমনি একটু নিচু জায়গায় বাড়ি করেছি, এখন শহরের দ্বারে তো জমি টমি পাইনি। তা আপনি একটু এই জিনিসটা ভালো করে দেখেন ভাই, আপনি অন্য জায়গা দিয়ে একটা রাস্তা করেন, অন্তত আমার বাড়ির সামনে আর দিয়েন না। আর আপনি দরকার হয় পুকুরটা আর একটু গভীর করেন যাতে না ভাসে ভাই, আমার আর পারতেছি না আমি এইভাবে। আচ্ছা আচ্ছা ভাই তাহলে আমি চলে গেলাম, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা এখন। যাক তাহলে সমাধানটা হয়ে গেলে ছেলেপেলে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবো।